আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছোট্ট সোনামণির জন্য ওর ঈদ ড্রেসটা বানিয়ে ফেললাম। চলেন তো কাটাকাটি শুরু করা যাক। কাঁধের জন্য কাপড়টি আমি 4 ইঞ্চি মাপ নিয়ে নিলাম, আর 2 ইঞ্চি গলার জন্য নিয়ে নিলাম। 2 ইঞ্চি বরাবর 3 ইঞ্চি লম্বা একটি দাগ টেনে একটি বক্স শেপ দিয়ে দিচ্ছি। 4 ইঞ্চি বরাবর লম্বা একটি 4 ইঞ্চি দাগ টেনে হাতার জন্য বক্স শেপ দিয়ে দিচ্ছি। পিছনের গলার জন্য 1.5 ইঞ্চি লম্বা দাগ টেনে নিলাম। এখন রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। হাতাও রাউন্ড শেপ দিয়ে দিলাম। উপরের পাটের কাপড়টি আমি 7 ইঞ্চি নিয়েছি। বডির জন্য 7.5 ইঞ্চি মাপ দিয়ে একটু শেপ দিয়ে নিলাম। পুরো জামাটি আমি 17 ইঞ্চি বানাবো। নিচের পাটটা আমি মাপ নিয়ে নিলাম। এখন কোমরের মাপ নিয়ে নিচের পাটটাও আমি দাগ দিয়ে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিচ্ছি। প্রথমে পিছনের গলাটি আমি কেটে পিছনের পাটটা আলাদা করে নিলাম। এখন সামনের পাটটি আমি কেটে নেব। নিচের পাটটিও আমি ঘের কেটে নিচ্ছি। ইনার কাপড়টি রেখে নিচের পাটের কুচি আমি কেটে নিচ্ছি। কাটা শেষ। এখন আমি সেলাই করতে বসবো। প্রথমে কাপড়টির উল্টা পাট রেখে আঁচলের উপর রেখে এখন আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি কাপড়টি ভাঁজ করে নেব। ভাঁজ করে উপর দিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পিছনের পাটের মাঝ বরাবর আমি 5 ইঞ্চি একটি লম্বা দাগ দিয়ে কেটে নিয়েছিলাম চেন বসানোর জন্য। এখন আমি চেনটা সেলাই করে নিচ্ছি। চেন নিচে রেখে উপর দিয়ে কাপড়টা আমি সেলাই করে দিচ্ছি। চেনের বাড়তি যতটুকু অংশ আছে ওইটা আমি কেটে ফেলবো। এখন দুইটা পাট একসাথে রেখে কাঁধ আমি সেলাই করে নিচ্ছি। কাঁধ সেলাই করার পরে আমি হাতা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এখন জামার বডিটা আমি সেলাই করে নিচ্ছি। এখন ইনারের কাপড় নিচে রেখে উপরের পাটে আমি কুচি বসিয়ে দিচ্ছি। একইভাবে অপর পাটটা আরেক পাট আমি কুচি দিয়ে দিব। এখন দুইটা কাপড় একসাথে করে আমি সাইড সেলাই করে নিচ্ছি। এখন নিচের পাটের ভিতরে উপরের পাটটা দিয়ে মাঝ বরাবর আমি সেলাই করে নিচ্ছি। আমার বাবুর ঈদ ড্রেসটা কমপ্লিট। আপনাদের যদি জামাটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।